হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। এক কঠিন প্রশ্ন। একজন প্রশ্ন করে, আচ্ছা যারা ত্যাগী তাদের কি কর্তব্য, তাদের করণীয় কি? তাই বলে, ভাই মহাপ্রভু কি বলছেন সেটা শুনুন। মহাপ্রভু বলছেন, বৈরাগ্যী করিবে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, বৈরাগ্যী হইয়া যেবা করে পরপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন অপেক্ষা। পরপেক্ষা মানে উপরে উপরে নির্ভর থাকে, অন্যের উপরে। বৈরাগ্য হইয়া করে জিহ্বার লালস, পরমাত্ম যায় আর হয় রসের বশ। বৈরাগী কৃত্য কি করণীয়, সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে উদার ভরণ। যদি সেটা না করে জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, শিষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। আর কিছু বলে, হ্যাঁ মহাপ্রভু বলছেন, গ্রাম্য কথা না কহিবে। এই যে রেডিও, টেলিভিশন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মোবাইল, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, আর ভালো না খাইবে, আর ভালো না পরিবে। অমানি মানদ হইয়া, সম্মানের আশা করবে না, কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। আচ্ছা যদি খায়, ভালো মন্দ খায়, বলছে বিষের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে নহে কৃষ্ণ স্মরণ। সেই জন্য বৈষ্ণব যারা, বিশেষ করে বলছে মহাপ্রভু, বৈষ্ণব নাম ত্রেয় কর্ম কি, জীবে দয়া শুনে আরদর্শী গোবিন্দ পরাভক্তি তদীয় নাম সমর্চনম। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বই ধর্ম নাই শুনো সনাতন। সেই জন্য বলছে বৈষ্ণবের এক যা বলছে 5টা ভক্তি, 64টা অঙ্গ, 64 অঙ্গের ভিতরে 5টা প্রধান, 9টা প্রধান, 9টার ভিতরে 5টা। সেখানে বলছে সাধু সঙ্গে ধামে বাস, ভগবৎ শ্রবণ, বৈষ্ণব সেবা, শ্রদ্ধায় বিগ্রহ অর্চন। এইগুলো হচ্ছে বৈরাগীর কৃত্য কিংবা বৈরাগীর কার্য। দ্বিতীয়ত আর এক জায়গায় মহাপ্রভু খুব সুন্দরভাবে বৈরাগীর কথা বলে বলছেন, মহাপ্রভু ষড়গোস্বামীকে কেন্দ্র করে বলছেন, হে ষড়গোস্বামী, তোমরা বৃন্দাবনে যাচ্ছ, ভদ্রষ্টিষ্ট তলে তলে বিটুপনম। তোমরা বৃন্দাবনে গিয়ে কিভাবে জীবনযাপন করবে আমি বলছি, মন দিয়ে শ্রবণ করো। তোমরা এক একদিন এক একটা গাছের নিচে থাকবে, বেশি মন মন্দির ঝক্কি ঝামেলার ভিতরে যাবে, আসক্তি হয়ে পড়বে। 2 গ্রামস্য ভিক্ষা ব্রত, তোমার ব্রত কি থাকবে না, মাধুকরী ব্রত করে এক একটা বাড়িতে ভিক্ষা করে তুমি এক একটা বাড়ি থেকে অল্প অল্প নেবে। এই ব্রত তুমি নেবে, প্রত্যেক দিন ভিক্ষা করে তুমি গ্রহণ করবে। তুমি কি জীবন যাপনের জন্য, ভোজনের জন্য তুমি ব্রজবাসীদের ঘরে গিয়ে মাধুকরী ভিক্ষা নেবে। আচ্ছা পানের জন্য কি করবে বৈরাগী? বলছে সৎসন্দম পিবয়া যমুনা জলাওয়ালয়ম, জলাদি পান করার জন্য যমুনার স্বচ্ছ জল তোমরা পান করবে। আচ্ছা পরিধানের জন্য কি করবে? চিরানি কান্তা কুরু, ছেঁড়া ফাটা কাপড় শরীর আচ্ছাদনের জন্য, পরার জন্য ব্যবহার করবে। আচ্ছা ভজন বৃদ্ধির জন্য কি করবে? সম্মান ও করলায় অপি ঘোর গরলম। যদি তোমাকে কেউ সম্মান করে তাহলে সেই সম্মানকে অনুভবের সাথে গ্রহণ করবে। কি অনুভব করবে? যেন কোনো ব্যক্তি তোমাকে হলাহল বিষ প্রদান করেছেন। সেটা পান করলে কি হবে? তোমার হৃদয়ে যে ভক্তি দেবী আছেন তিনি মারা যাবেন। আর কিছু বলে, হ্যাঁ নিচু অপমানম সুধা। যদি নিচু থেকে নিচু কোনো ব্যক্তি তোমাকে অপমান করে, তুমি মনে করবে কেউ তোমাকে যেন অমৃত প্রদান করছে। আর কি করণীয় আছে? শ্রী রাধা মুরির ধলো ভজ সকে, শ্রী বৃন্দাবন মা তাজ, শ্রী বৃন্দাবন মা তাজ। আরে শ্রী রাধা মুরলীধরকে ভজনা করবে, মানসিকভাবে সেবা করবে, আর বৃন্দাবন ধাম কোনো দিনের জন্য ত্যাগ করবে না, মা তাজ। এটা হলো বৈরাগীর কৃত্য। আমি বলছি না, চৈতন্য মহাপ্রভু যেটা বলছেন সেটা আমি বললাম। হরে কৃষ্ণ।